আপনারা নিশ্চয় দেখছেন যে বিগত 2 দিন থেকিয়া আমরা পার্লামেন্টও একটা বিল লইয়া খুব বেশি ডিসকাশনর ইভেন রাত্রে 11:30 12টা 12:30 পর্যন্ত পার্লামেন্ট চালু আছিল। এই চালু থাকার কারণ হইল গিয়া মনরেগা যেটা স্কিম আছিল, যেটা সাধারণত আমরা অনেকে চিনি বা জানি যে MGNREGA যেটা হওয়া হয়, যেটার নাম হইল গিয়া মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। যেটা এই অ্যাক্টটার নাম পরিবর্তন করিয়া বর্তমানে ভারত সরকারে নতুন একটা অ্যাক্ট আনছে, যেটারে হওয়া হয় VBG রামজি, মানে যেটার ফুল ফর্ম হইল গিয়া বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল হইয়া। তো এখন আমরা আপনার সামনে ডিসকাস করবো যে মনরেগাটা মানে কিতা আছিল আর বিবি রামজি কিতা আছে, আর সেনে বিরোধী পক্ষ হয় বা সরকার পক্ষ ওটা আনের আর বিরোধী পক্ষ এটার অপোজ করে। তে মনরেগা যেটা আছিল এটা আছিল যে ভারত সরকারের একটা প্ল্যান আছিল, যেটা কংগ্রেসের টার্মে ইন্ট্রোডিউস করা হয়েছিল। যে এটা হইল গিয়া বছর 100 দিন মানে বেরোজগার মানুষ যারা যারা ট্যালেন্ট নাই আর যদি বালা করি আমরা বুঝাইতে চাই আর মোটামুটি টেকনিক্যাল স্কিল নাই যারা আর গ্রামের মানুষ যারা এরারে 100 দিন সরকারে খাজ দিত, আর খাজ করতো তারার প্রতিবেশী। খাজ করার পরে এরারে একটা মানে পারিশ্রমিক দিব সরকারে বছর 100 দিন। আর আরেকটা জিনিস আছিল যে এই যে স্কিম যেটা আছিল মনরেগা, এই স্কিমর আন্ডারে সরকারের উদ্দেশ্য আছিল যে গ্রামীণ বেকার সমস্যা যেগুলো আছিল ওগুলা দূর করা দুইটা। আরেকটা কারণ আছিল যে 15 দিন পরে যখন কাজ করবো তার নিয়ম আছিল আর যে 15 দিন পরে এরা টেকা ফাইলিত। আর এই 4 নম্বর কারণ আছিল যে এই স্কিমর যে ফান্ড যেটা আইতো এটা 100% সেন্ট্রালে দিত। মেইন এই 4টা রিজন আছিল যে মনরেগার। এখন যে নতুন যেটা সরকারে আনছে BBG রামজি হইয়া যেটা নতুন অ্যাক্ট আইছে, এই অ্যাক্টর আন্ডারে কিতা কিতা পড়ে, এই অ্যাক্টর আন্ডারে যেগুলো আয় বা এই বিলর আন্ডারে এইগুলো হইল গিয়া যে আগর যেটাত আছিল সেটাত আছিল 100 দিন, এটা হইছে গিয়া 125 দিন মানুষে কাজ করতো। 1 নম্বর। 2 নম্বর আছিল আগরটা আছিল 100% সেন্ট্রাল গভর্নমেন্টে ফান্ড দিত, বাট এখন কোটটা হইছে 60% দিব সেন্ট্রাল গভর্নমেন্টে আর 40% স্টেটে বিয়া করতে লাগবে, যে কোনো স্টেটে। ইনো আরেকটা কারণ আছে, কিছু কিছু স্টেটে 100% দিব, যেটা মনে করেন ইউনিয়ন টেরিটরি যেটা স্টেট আছে লাইক দিল্লি সেলহি আছে, এগুলারে কিন্তু সরকারে 100% দিব। আর নর্থ ইস্টার্ন বা হিমালয়ার সাইটও যেটা স্টেট আছে এরারে 90% দিব সরকারে, মানে 10% স্টেট গভর্নমেন্টে বিয়ার করতে লাগবো। আর এই যে বিবি রামজি যেটা এটার আরেকটা হইল গিয়া, এটাত আছিল যেন গ্রামীণ সমস্যা যেগুলা মানে বেকারত্ব যেটা আর এটা দূর করার। বাট এখন করে যেটা আনছে সরকারে এটার মেইন উদ্দেশ্য হইল গিয়া যে 2047 মানে ভারত আজাদির যখন 100 বছর কমপ্লিট হইব, তখন ভারতটা একটা ডেভেলপড কান্ট্রি হিসাবে মানে ভারত সরকার একটা মিশন লইয়া আগুয়ার ডেভেলপড কান্ট্রি হিসাবে। তো এই ডেভেলপড কান্ট্রির একটা মানে 2047 যখন ডেভেলপড কান্ট্রি হইতে হইলে এটা একটা ইনিশিয়েটিভ আর এটা হটারও একটা পার্ট। এখন কোয়েশন হয়েছে তেখেনের সারায় বিরোধিতা করেন। তো আপনারা বিবেচনা করবা আগর যেটা আসিল আর এটার মধ্যে কিতা ফরক আছে, আগরটা বালা আসিল না এখন কোটটা বালা আসিল। আমরা টেকনিক্যাল জিনিসগুলো আপনারা সামনে তুলিয়া ধরলাম, কিন্তু হ্যাঁ আমরাও এক জিনিসের বিরোধিতা করি। আমরা পার্সোনালও বিয়ে হইল গিয়া যে নাম যেটা পরিবর্তন করছে সরকারে, সেটা আসিল মহাত্মা গান্ধীর নাম, বাট নতুন স্কিনও মহাত্মা গান্ধীর নাম নাই। মহাত্মা গান্ধী যারে মানে পুরা ওয়ার্ল্ডও যার পরিচিতি, আমরা ভারতবর্ষর নাগরিক হিসাবে মহাত্মা গান্ধী আমরার দেশের একজন প্রতিষ্ঠাতা হিসাবে যারে আমরা দরিয়া নেই, সবে আমরা প্রাউডলি হইতে পারি যে জাতির জনক জাতির পিতা মহাত্মা গান্ধী আমরা ওরকম হই। তাই এই মহাত্মা গান্ধীর নামটা কেনে পরিবর্তন করা হইল, এটার পিছিয়ে তো নিশ্চয় কোনো কিছু একটা কারণ আছে। হ্যাঁ ঠিক আছে, একটা বদলাইয়া অন্য কিছু করা যায়, সমস্যা নেই, বাট নামটা কেনে পরিবর্তন হইতো। 1 নম্বর কারণ সবচেয়ে মেজর জিনিস হইল গিয়ে যেন মহাত্মা গান্ধীর নামটা বদলানি হয়েছে, যেটা আমার ভালো লাগছে না জিনিসটা। মহাত্মা গান্ধীর নামটা থাকা অত্যন্ত জরুরি আছিল। আর এইটা তো মহাত্মা গান্ধীর নাম দিয়েও তো পরিচিতি আমরা সব যে ভারতবর্ষের নাগরিক নো ডাউট ঠিক আছে, বাট মহাত্মা গান্ধীও তো আমরা একটা পরিচিতি দিছেন। আর একটা মানে ইম্পর্টেন্ট জিনিস হইল গিয়ে যখনও কোনো একটা স্কিমর কোনো একটা অ্যাক্টর নামটা পরিবর্তন হয়, এটার পিছে বিরাট বড় একটা অ্যামাউন্টের খরচ হয়। যেটা হইল কি এই যে মনরেগা যেটা, এটা যেন শুধু আসামও চলের বা একটা দুইটা স্টেটও চলের এরকম নাই, পুরা দেশও এই স্কিমটা আছে। আস্তা দেশও রুরাল এরিয়াতে এই স্কিম এগুলো চলের। তো এই আস্তা দেশও যখন ডকুমেন্টেশনের মানে পরিবর্তন করা হইব, তখনও বিরাট বড় একটা অ্যামাউন্টর খরচার প্রয়োজন আছে, যেটা টোটালি মানে পয়সাটা মানে মিস ইউজ হইব।
এমনিতেই আমরা দেশের সাফিসিয়েন্ট ফান্ড নাই, এটা আমরা সবাই জানি যে যতটুক পর্যাপ্ত পরিমাণে যতটুক লাগে অতটুক নাই। আর এরপরে যখন সরকারে এই ইনিশিয়েটিভটা নিছে, নো ডাউট ইন কয়েকটা পয়েন্ট আমরা দেখি আর বালা আছে, কিন্তু নামটা পরিবর্তন করিয়া স্কিমর যেটা করা হয়েছে এটা কিন্তু আমরার ব্যক্তিগত মতামত লইয়া যেন এটার পক্ষে নাই, এটার আমরা বিপক্ষে আমরা স্ট্যান্ড। আর বাদ বাকি আপনারা বিবেচনা করবা এই নাম পরিবর্তন করিয়া কতটুক ফায়দা হয়েছে কতটুক লস হয়েছে। কারণ অনেক পলিটিক্যাল পার্টিজ আছে, তারার বেনিফিটের লাগি কেউ প্রটেস্ট করে, কেউ নিজের বেনিফিটের লাগি ইগুর ফেভারে থাকে। আমরা এটার পক্ষেও যাই না বিপক্ষেও যাই না, নামটা পরিবর্তনের বিপক্ষে আমরা আছি। আর এই যে গ্রামীণ বেকারত্ব দূর করার লগে যেটা আসিল, এটা আমরা চাই যে নো ডাউট ভারত একটা মানে মজবুত রাষ্ট্র হইতো, শক্তিশালী রাষ্ট্র হইতো, একটা ডেভেলপড কান্ট্রি হইতো, এটাও আমরা চাই। কিন্তু এই যে সিস্টেম যেটা আছে এই স্কিমও দিয়া যেটা রয়েছে, এটার কিছু কিছু ক্ষেত্রে আমরা এটার পক্ষে নাই। আজকের মতো এখানে সমাপ্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।